আপনারা কেমন আছেন? দেখতে আমি শসা দিয়ে ইলিশ মাছটা রান্না করব। শসার তরকারিতে এত হলুদ দিব না, হালকা দিতে হয় মশলা মাছের মধ্যে আছে। একটু জিরা ফাঁকি দিয়ে দিলাম, অল্প অল্প দিব আর কি। ঠান্ডা তরকারি লাইট মশলা খেতে হয়, স্পাইসি দিতে হয় না। আমাদের এখানে ঠান্ডা পড়ছে, বৃষ্টি হইতেছে অনেক। আজকে এত কিছু রান্না করবো না, একটা ডাল আর শসার তরকারি রান্না করলাম। একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। শসাগুলো দিয়ে দিতেছি আমি। লবণ দিয়ে দিলাম একটু, যেহেতু আমি মশলা বেশি দিই নাই, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একসাথে। শসার তরকারি তো এটা হালকা হবে আর কি। একদম কালারটা লাইট থাকবে আর কি, এত মশলা দিব না। শসা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে, শসা দিয়ে ইলিশ মাছ দিয়ে ভালো লাগে। শসা ডাল দিয়েও খাইতে পারেন। একটা ইলিশ মাছ এই যে ভাবছি, জানি না মেয়ে খাবে কিনা, চারটুকরা পেটে গাদার মাছটা অনেকদিন হয়ে গেছে, ফ্রিজে গেছে, এর জন্য ভাইজে দিলাম, নাহলে কাঁচাটা টেস্ট অন্যরকম। আর এই পাশে আমি দেখেন ডাল রান্না করছি, টমেটো দিয়ে ডাল লাগিয়ে। ক্ষেতের থেকে দইনা আমার বাগানে আর কি, ক্ষেত তো না আর কি, যা কোটাই আমার ক্ষেত, ওখান থেকে দইনা পাতা নিয়ে আসলাম। আগে এই ডালটা উঠায় রাখলাম, কারণ একদিনে ততগুলি খাওয়া হবে না, একদিন আমরা 2 দিন চলে যাবো, তো খাই না। তো শসাটা কষাই নিয়েছি। আমার ভিডিওটা কেমন লাগে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না, আমার সাথেই থাকবেন। দেখেন কিছু রান্না করতে ইচ্ছা করলে না, ভালো লাগলো না, ঘরে যা থাকে তাই দিয়ে করা যায়। একটা আলু দিয়েও টমেটো দিয়েও আপনি ইলিশ মাছ রান্না করতে পারেন, সবজিও খাওয়া হইলো। কাঁচা মাছ দিয়ে রান্না করতাম, যেহেতু ফ্রিজে ছিল মাছটা, এর জন্য আমি আর ই করিনি। বিরাট মাছ ছিল, $40 দিয়ে কিনছি আমরা এই মাছটা।
মাছ তাড়াতাড়ি খেয়ে ফেলতে হয়, এরা এক্সট্রা গন্ধ আসে। বেশি পানি দেবো না, কারণ শসার থেকেই পানি উঠবে। আমার ভিডিওটা কেমন লাগলো লাইক দিবেন, সাবস্ক্রাইব করে ভুলবেন না, আমার সাথেই থাকবেন। তেমন আহামরি কিছু রাঁধতে পারি না, আমি যেটুকু রাঁধি ওটাই শেয়ার করি, আমি যা খাই নিত্যদিন। তাই হোক আপনারা সবাই ভালো আছেন, দোয়া করি সবাই ভালো থাকুন। বাংলাদেশের জন্য চিন্তা লাগে বেশি, ইন্ডিয়া বাংলাদেশ আরও বেশি মানুষ ভাইরাসে আক্রান্ত হতেছে। আগে কিন্তু এত এফেক্ট হয়নি, এখন আরও বেশি। তারপরে সবাই সাবধানে থাকবেন, বাইরে যাবেন না, বারবার বলি এক কথা। সবাই ক্লিন থাকবেন, হাইজিন মেনটেন করে চলবেন, পরিষ্কার থাকবেন, গোসল করবেন এভরিডে, বাড়িঘর পরিষ্কার রাখবেন। আর টয়লেটটা যখন ইউজ করেন যেই যান, ফ্লাশ করার আগে ঢাকনাটা ঢাইকে তারপর ফ্লাশ করেন, তাহলে জাম ছড়ায় না, বারবার বলতেছে ডাক্তাররা। সবাই আদা দিয়ে চা বানায় খান, সবাই হেলদি থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া করি। সবার জন্য চিন্তা হয়, কারণ দেশে তো ওরকম নাই, এনাফ আমাদেরই নাই, রুগী রাখার জায়গা নাই, এত অক্সিজেন নাই। ইন্ডিয়া তো কী অবস্থা দেখতেই আছেন আপনারা, লাস্ট পড়ার ইয়েও নাই, কী অবস্থা। এর মধ্যে মানুষ আবার রাজনীতি নিয়ে, ইলেকশন নিয়ে ইন্ডিয়া কী অবস্থা করতেছে। একদম মানুষ মারা যেতে যেতে কোনো কেয়ার করে না, এরা ইলেকশন নিয়ে গদি নিয়ে কারাকারি মারামারি। পানিতে বাসায় দিতেছে লাশ, শুনতেছি নিউজে, জানি না কতটুকু সত্য কতটুকু। দেখলাম লাশ কুকুরেটাই নাই করতেছে ইন্ডিয়ায়। আল্লাহ এটাই করি, আল্লাহ মানুষের ইমান দেখ, হেদায়েত করুক। লবণ লাগবে। অনেক দিন পর শসা দিয়ে ইলিশ মাছ দেখা যাচ্ছে, মা রান্না করতো চিংড়ি মাছ দিয়ে। বেশি লবণ দিব না, কেন আবার কটা হয়ে গেলে খাওয়ার সময় অসম্ভব। যত মাখা মাখা হবে তখন আস্তে আস্তে হবে। এত জাল দিইনি, আপনারাও জাল খাবেন না, বেশি মশলা যত কম খাওয়া যায় তত হেলদি। তো রান্না করতেছি, বললাম না বেশি কিছু না, তারপরও একটু রান্না করতে গেলে যে 10 জনের রান্না করতে একদিন খাটনি, পায়ের ব্যথা বাড়াইতে পারি না। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করুন। ইলিশ মাছ রান্না করলে এমন গন্ধ হয়ে যায়, আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। সরি আপনাদের সাথে শেয়ার করতে পারি না, ফুড রান্না করে কী করবো, কেউ তার কাছে না। যতটুকু পারি মানুষের শেয়ার করতে চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী। এখন তো বুঝেনি মহামারী, সবাই একটু টাইটে আছে, অবস্থা খুবই খারাপ আমাদের এখানে। যদিও এখন অবস্থা ভালো, তারপর আমরা সাবধানে থাকি। অনেক দিন পরে যে 1.5 বছর পরে যে আমরা টুগেদার হইলাম, কালকে একটা পার্টিতে, আমার মেয়ের বান্ধবীর বাড়িতে, সব খোলা জায়গা ছিল, কেউ সাথে 12-13 বছর পর দেখা হইলো।
বেবি শাওয়ার খেয়ে আসছি, এই যে গেলাম, বাচ্চা এখন 1.5 বছর হয়ে গেছে, তারপরে গেলাম আবার দেখা হলো। এত ভালো লাগছে, খাওয়াটা বড় কথা না, সবাই টুগেদার হওয়া, সবাই যে কথাবার্তা বলা, ডিসকাস করা। আমরা বয়স হয়ে গেছে দিন দিন, মানুষের আমি যে এই অসুখে মানুষে কিন্তু ইয়াং জেনারেশনটা আরও বেশি ডিপ্রেশনে চলে যেতেছে। কেন এত আতঙ্কে থাকে কি বলবো। এই জন্য ভয় লাগে আর কি, সবার জন্য দোয়া করি, সবাই যেন সাবধানে থাকে। আর আপনারা যে যেখানে আছেন সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে সাবধানে রাখবেন। কেউ অসুখ হলে সাথে সাথে বলবেন যে আমাদের বাসায় অসুখ, তোমরা আইসো না, তাহলে সবাই সচেতন হবে। একজনের বাইরে চলে আরেকজনের ছোঁয়াছুঁই না লাগে, নিজের ঘরেও নিজে করবেন, সবাই সেভ করবেন। এই যে আমার শশা হয়ে গেছে, শশা দিয়ে ইলিশ মাছ কেমন লাগতেছে দেখেন। আর এই যে ডাল রান্না করছি আমি, প্লেন ডাল টমেটো দিয়ে, মুসুরির ডাল আর কি। ধনিয়া পাতা কেনা ছিল না, ঘরের গাছে আর কি, বাইরে গার্ডেনে আমার থেকে কয়েকটা পাতা নিয়ে এসে দিলাম। আর যে ডাল রান্না করছি অর্ধেক এখানে রাখলাম খাওয়ার জন্য, আর অর্ধেকে যেটা খাবো না এটা বাইরে রাখলাম কাঁচের বাটিতে। ফ্রিজে রাখলে কাঁচের বাটিতে রেখেন, তাহলে খাবার নষ্ট হয় না, প্লাস্টিকের কন্টেনার না রেখে। কন্টেনার কী দিয়ে বানায়, মেড ইন চায়না, কেমন কোয়ালিটি, ওগুলির থেকে আবার অসুখ বিসুখ হয়। দেশেও কত কিছু দিয়ে বানায়, যে মেলামেনের জিনিস সাবধানে খাইয়েন আপনারা। কাঁচের জিনিস খাওয়া ভালো, মাটির থালা খাওয়া ভালো। একটু আমার ভিডিওটা কেমন লাগলো বলবেন, আর আমার সাথেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম। আমি আর বড় করতে চাই না, কেন আমি দাঁড়াতে পারি না, একটু বসি, একটু জেরাই। এই যে মাখা হয়েছে দেখছেন, ঝোলটা একদম ইয়ে হয়ে গেছে। কেন শশা তো পানির তরকারি, এটা বেশি পানি দিতে হয় না, আর মাখা করলে একটু টেস্ট হয় আর কি। তাছাড়া সর্ষে বাটা দেখাবো, পরবর্তী না একটু সবজি দিই, সবজিটা দিলে সবজিটা খাওয়া হইলো। সরষেও ভালো শরীরের জন্য, সর্দি কাশি যাদের সরষে ভর্তা খাবেন, এখন কাঁচাটা খেলে আরও বেশি মাগদা টুকদা পানি বেড়ে যায়, সর্দি ভালো হয়ে যায়। যে এখন ইয়ের জন্য, এই অসুখের জন্য কালিজিরা ভর্তা, সরষে ভর্তা এগুলি খাবেন আপনারা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম। আমি আর বড় করতে চাই না, যে প্লেন ডাল খাবেন, প্লেন ডাল দিয়ে ভাত খাওয়া যায় অনেক, তাই বলে বেশি খাবেন না, আবার হিসাব করে খাইতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।